হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখাতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিভাবে আপনি আপনার পেজকে গ্রো করতে পারেন। আমরা সবাই জানি, আমরা যখন একটি পেজ ক্রিয়েট করি, আমাদের অবশ্যই মনিটাইজেশন করার জন্য বা হচ্ছে যে অনেক লাইক ফলোয়ারের জন্য, যেটা আমাদের অনেকটা শখ থাকে, বা আমরা প্রফেশনালি কাজ করতে চাই কোনো একটি সেক্টর নিয়ে, সো বা অনলাইন বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পেজ। তো সেই ক্ষেত্রে আমরা পেজ কিন্তু ক্রিয়েট করে ঠিকই, তো আমরা সেটা গ্রো করতে সক্ষম হই না। আমরা হয়তো আমাদের প্রোফাইলে থাকা ফ্যানদেরকে ইনভাইট করতে পারি, বাট আদারওয়াইজ আমরা অন্য কোনো ওয়ে জানি না কিভাবে আমরা গ্রো করব। আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়ে দেখাতে যাচ্ছি, কিভাবে ওই ওয়েতে আপনারা হচ্ছে ইজিলি আপনাদের যে পেজটি আছে সেটিকে গ্রো করতে পারেন খুবই সফলতার সাথে। এবং কিভাবে সেটি গ্রো করবেন, চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে জানব। প্রথমেই আমি আগে থেকে একটি পেজ এখানে সিলেক্ট করে নিয়েছি। এখানে দেখেন পেজটি তেমন গ্রো না, বাট আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। এখানে কিছু ফলোয়ার দেওয়া আছে, 2.9K ফলোয়ার্স, প্রায় 3000 ফলোয়ার আছে আনুমানিক। এবং আমরা এই পেজটি গ্রো করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি অ্যাডভার্টাইজ, এই অপশনটিতে আমরা চলে যাব। আমাদের মেন কাজ হচ্ছে এখানে। আমরা এখানে ক্লিক করার পরে আমরা এমন একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে কয়েকটা অপশন দেওয়া আছে: গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, ক্রিয়েট আ নিউ অ্যাড, বুস্ট আ পোস্ট, বুস্ট অ্যান্ড ইনস্টাগ্রাম পোস্ট। ঠিক আছে, আমরা অবশ্যই এখান থেকে যে ক্রিয়েট নিউ অ্যাড এই অপশনটি সিলেক্ট করে নিব। আসলে আমাদের কাজ হচ্ছে এখানেই। আমরা এখানে এটা সিলেক্ট করার পরে এখানে একটি ইন্টারফেস আসবে। এখানে আসলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা অপশন হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট অবশ্যই আপনার থাকা লাগবে, যেহেতু আমরা এটা ডলারের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের পেজটাকে প্রমোট করব, মানুষের কাছে পৌঁছাবো এবং আমাদের ফলোয়ার ইনক্রিজ করব, সো একদম অথেন্টিক ওয়েতে। সো এখানে হচ্ছে আপনার অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট থাকা লাগবে। এখানে আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট রয়েছে এবং আপনার অ্যাড অ্যাকাউন্টে কার অ্যাড থাকা লাগবে, না হলে অন্য কারো কার্ড দিয়ে করা পসিবল। ঠিক আছে, সো প্রথমে আমরা হচ্ছে যে এখানে কি করব, আমাদের যে হোয়াট ইজ ইউর গোল অ্যাকচুয়ালি, না আমাদের গোলটা কি, আমরা কি চাই। যেমন আমি যদি চেঞ্জে ক্লিক করি, এখানে অনেকগুলা গোল, দ্যাট মিনস আমার আসলে পরিকল্পনাটা কি, তাই না? আপনি একটি পেজটা প্রমোট করতে চাচ্ছেন একটি পোস্টের মাধ্যমে, আপনার অবশ্যই এখানে কি আছে, একটা পরিকল্পনা তো আছে। আপনার কি লাগবে? আপনার কি গ্রো কাস্টমার বেস, নাকি গেট মোর মেসেজ? আপনার কি অনেক বেশি মেসেজ প্রয়োজন? তাহলে অবশ্যই আপনি এই মেসেজ বাটনে ক্লিক করুন। অবশ্যই আমরা পেজ গ্রো করার ক্ষেত্রে আমাদের লাইক দরকার। হ্যাঁ, কারণ লাইক হলে, যদি কেউ পেজে লাইক করে সেটা ফলোয়ার হিসেবে কাউন্ট করা হয়। সো লাইকটি খুবই ইম্পর্ট্যান্ট। আমি আশা করি আপনারা সবাই লাইকই চুজ করবেন, যেহেতু লাইক ছাড়া আপনারা পেজ গ্রো করতে পারবেন না। এবং চাইলে আপনি গেট মোর কল দিতে পারেন, এগুলো আপনি বিজনেসের জন্য করতে পারেন, বা প্রমোটের বিজনেস লোকালি গেট মোর ওয়েবসাইট ভিজিটর, ওয়েবসাইটে মানুষকে নিতে পারেন আপনার ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে, ওইগুলো একটু অ্যাডভান্স লেভেলের। বাট আমরা গ্রো এর জন্য নর্মালি আমরা পেজ লাইক লাইক অপশনটি আমরা বেছে নিব, যেহেতু আমরা এখানে পেজটি গ্রো করব। বাট আদার্স অপশনগুলো একটি অ্যাডভান্টেজ, ওইগুলো হচ্ছে আমাদের বিজনেসের ক্ষেত্রে প্রয়োজন হবে। সো আমরা গ্রো এর জন্য আমরা কি করব, পেজ লাইকস অপশনটি আমরা সিলেক্ট করে নিব। ঠিক আছে, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি সেভ অপশন আছে, আমরা সেভ অপশনে ক্লিক করব। আমরা সেভ অপশনে ক্লিক করার পরে এখানে অ্যাড প্রিভিউ নামক একটি অপশন আছে, আমরা দেখতে পাচ্ছি অ্যাড প্রিভিউ। এই প্রিভিউতে আমরা ডিটেলস দেখতে পারবো আসলে আমাদের পোস্টটি কেমন দেখা যাচ্ছে। দেখেন আমি কিন্তু এখানে ইউজ আ পোস্ট, আমি নতুন পোস্ট কিন্তু এখানে কি করিনি, আপলোড করিনি। এখানে ইউজ আ পোস্ট থেকে আপনারা চাইলে আপনারা একটি পোস্ট সিলেক্ট করে নিতে পারেন। আমার পেজে যে পোস্টগুলো আছে, যেমন এখানে একটা পোস্ট আমার পেজে, মানে এক্সিস্টিং পোস্ট যেটা এখন আমার পেজে বিদ্যমান রয়েছে। তো এখানে আরেকটি পোস্ট আমার পেজের, এখানে আরেকটি পোস্ট, এখানে আরেকটি পোস্ট। তো আমি এগুলো আগে আমার পেজে করছিলাম। হ্যাঁ, আপনি যদি চান যে আপনার এক্সিস্টিং পোস্ট থেকে আপনি একটা পোস্ট প্রমোট করবেন, হ্যাঁ, এই পোস্টের মাধ্যমে আপনি অনেক লাইক নিয়ে আসবেন। যেমন এখানে লাইক অপশনটি দেখাচ্ছে, আমি যখন গোল সেট করছিলাম, লাইক, কেউ লাইক ক্লিক করলে সেটা ফলো হিসেবে কাউন্ট হবে। এবং এখানে সবথেকে বেটার হয় আপনি যখন এরকম পোস্ট করবেন বা হচ্ছে যে পেজকে গ্রো করতে চাইবেন। আমরা অনেকেই ফেসবুকে দেখি অনেকে হচ্ছে যে অনেক ধরনের পোস্ট করে যে মাকে ভালোবাসে থাকলে নিচে লাইক করুন,
আল্লাহর ঘরকে ভালোবাসে থাকলে নিচে লাইক করুন, বা মক্কা শরীফের বা কাবা শরীফের কি যায় একটা পিকচার দিয়ে যায়, আবার একটা টিক মার্ক দিয়ে যায়, নিচে লাইক করুন ভালোবেসে থাকলে। এভাবে করে না? হ্যাঁ, আপনি এভাবে করতে পারেন, বাট এভাবে করলে হচ্ছে যে আপনার ঠিকই আপনার অথেন্টিক ওয়েতে আপনার পেজ গ্রো হবে, বাট আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে হয়তো আপনি যেতে পারবেন না। লাইক আপনার পেজটি হয়তো বা একটা বিজনেস রিলেটেড, বাট আপনি তো আর এটা যেহেতু করতেছেন যে আপনি মাকে ভালোবেসে একটা লাইক করুন, সো আপনার ওই টার্গেটেড কাস্টমারদের কাছে যেতে পারবেন না, বাট নর্মালি আপনার পেজটা গ্রো হবে। ঠিক আছে? সো এখানে আমরা এই যে আমি পোস্টটা দিয়েছি, আপনার এটার বদলে আপনি কি করবেন, অবশ্যই একটি পোস্ট বা ভিডিও ব্যবহার করবেন, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নেবেন, বা গুগল থেকে নেবেন, বা টিকটক থেকে নেবেন, যে মাকে ভালোবেসে থাকলে মাকে ভালোবাসে থাকলে নিচে লাইক করুন, বা কাবা শরীফকে ভালোবাসে থাকলে লাইক করুন, বা আদার্স থিংস আমরা সবসময় দেখি, এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে? এবং এখানে আমরা লাইক অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে গোল সেট করছি অলরেডি। সো নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেসক্রিপশনটা দেখা যাচ্ছে, যেহেতু আমি ইউজ আ পোস্ট, এক্সিস্টিং পোস্টে আমি এখানে পোস্ট করছি, হ্যাঁ, পেজ থেকে নিয়েছি। সো আমার ডেসক্রিপশন দেখাচ্ছে এখানে লাইক পেজ, যেটা আমি গোলটা সেট করছিলাম। অবশ্যই লাইক লাইক দিলেই তো আমার ফলোয়ার আসবে। এবং পরবর্তীতে আমরা এখানে আপাতত আমাদের কোনো কাজ নেই। এবং এখানে আরেকটা অপশন পাবেন আপনারা, এখানে আমাকে শো করতেছে না আমার এটার মধ্যে। এখানে অপশনটা হচ্ছে, এখানে একটা অপশন থাকবে ক্রিয়েট পোস্ট, আরেকটি অপশন থাকবে। এখান থেকে আপনার ডিরেক্টলি আপনার ডেস্কটপ থেকে কি করতে পারবেন, একটি পোস্ট আপলোড করতে পারবেন। হ্যাঁ, বা আপনি এক্সিস্টিং যদি আপনার পোস্ট না থাকে, পেজে না থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করতে পারেন, আপলোড করতে পারেন। আমার হয়তো দেখাচ্ছে না, বাট আপনাদের দেখাবে আশা করি। ঠিক আছে? পরবর্তীতে আমরা নিচে দিকে যদি আসি, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের কোনো কাজ নেই। এখানে আমাদের অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ কাজ নেই। আমাদের কাজ হচ্ছে এখানে নিচে, এখানে আমরা লোকেশন সেট করতে হবে আমাদের, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে বলতেছে এডিট অডিয়েন্স। আমার যে এই যে পোস্টটি, হ্যাঁ, আমি যেটা প্রমোট করতেছি কাদের কাছে যাবে, অবশ্য ম্যান অ্যান্ড উমেন। যদি আমার পেজটি সে রিলেটেড হয়, বা আমি যদি চাই যে ছেলে মেয়ে উভয় হচ্ছে যে আমার পোস্টটি দেখুক, আমার পেজে এনগেজ হোক, হ্যাঁ, ফলোয়ার বাড়ুক, সেক্ষেত্রে আমি এটা করতে পারি, ইট ইস পসিবল। এবং আমার এজটা কত, সর্বনিম্ন 18 থাকতে হবে। 18 নিচে যেটা চাচ্ছে না, যাবে, হ্যাঁ, 18 নিচেটা যাবে, বাট সর্বনিম্ন 18 থাকলে বেস্ট, যেহেতু 18 নিচে মানুষ তেমন একটা ফেসবুক ইউজ করে না, বা তারা তেমন অ্যাক্টিভ না। এবং সর্বোচ্চ আপনি কত দিবেন, আপনার আসলে লোক টার্গেট কত, আপনি কি 50-এর মধ্যে রাখতে চান, মানে 18 থেকে 50 বছরের মানুষটা কি দেখবে, নাকি আরো বেশি বয়স্ক মানুষরা দেখবে? এটা আপনার উপর ডিপেন্ড করে। লাইক আমি দিলাম হচ্ছে যে 40 পর্যন্ত দেই, হ্যাঁ, 18 থেকে 40 পর্যন্ত মানুষ আমার পেজে ইনভলভ হোক, আমি এটা চাই। এবং পরবর্তী আমার লোকেশন টাইপ করতে হবে, আসলে আপনি বাংলাদেশে দিতে চাচ্ছেন কি, নাকি আবার কোনো অন্য কান্ট্রিতে আপনার পেজটাকে প্রমোট করতে চাচ্ছেন। অবভিয়াসলি বাংলাদেশ, যেহেতু আপনি বাংলাদেশের একজন বাসিন্দা, বা আপনি যদি চান যে আমি স্পেসিফিক সিটি দিয়ে দিব, লাইক আমি ঢাকাতে দিতে চাচ্ছি, ঢাকাতে দিতে চাচ্ছি, হুম, সেটাও আপনি পারবেন। হ্যাঁ, আপনি টাকা ডিভিশন দিতে পারবেন, আপনি চাইলে টাকা অনলি টাকাতে দিতে পারেন। ঠিক আছে? সো এটা আপনার উপর ডিপেন্ড, আপনি কোথায় দিবেন। অনলি টাকা, এখন শুধুমাত্র ঢাকাতে দেখাচ্ছে, দেখেন, অনলি ঢাকাতে দেখাচ্ছে। হ্যাঁ, ঢাকা, গাজীপুরে, নারায়ণগঞ্জ, এগুলো দেখাচ্ছে। হ্যাঁ, আপনি যদি চান না ঢাকা না, আমি পুরো বাংলাদেশে দিব, সেক্ষেত্রে সেটাও পারেন। এখানে আমরা ক্রস করে দিব। হ্যাঁ, জাস্ট আমরা এখানে হচ্ছে যে বাংলাদেশ দিয়ে দিব, বাংলাদেশ, ওকে, বাংলাদেশ। সো আপনি চাইলে একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে কাজ করতে পারেন, এবং চাইলে আপনি একটি হোল একটা কান্ট্রি নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নিয়েছি। চাইলে আপনি অন্যটা লাইক একটা শহর নিয়ে করতে পারেন, বা 2টা শহর নিয়ে করতে পারেন, বা 3টা শহর, বা আপনি 64টা শহরের মধ্যে 64টা করবেন না, বা 60টা শহর করবেন, হ্যাঁ, সেটাও করতে পারেন। হ্যাঁ, দ্যাট ইজ ইউর উইশ। এভাবে আমরা এখানে সার্চ করে করে জাস্ট এখান থেকে আপনার লোকেশন অনুযায়ী এখান থেকে টিক মার্কগুলো বসাই দিবেন। ঠিক আছে? এবং আমার নিচে আসলে আর কোনো অপশন এখানে দেখতে পাচ্ছি না, আমাদের এখানে কাজে ঢুকি, এবং আমরা কনফার্ম করবো এখানে। তাহলে আমাদের এটা কি সেভ হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে যে, আচ্ছা, মেবি একটু প্রবলেম হচ্ছে, সেভ হয়নি, আমরা আবার কমাচ্ছি। আচ্ছা, 40, 18 40 দিলাম, এবং আমার এখানে হচ্ছে যে আমার লোকেশনটা হচ্ছে সেট করে নিলাম। ঠিক আছে? সেভ অডিয়েন্স দিতে হবে, তাই না?
হ্যাঁ, এবার দেখেন 18 থেকে 40 দেখাচ্ছে এবং আমার লোকেশন দেখাচ্ছে পুরো বাংলাদেশ, তাই না? সো তাহলে আমার এখানে কনফার্ম যে আমার অ্যাডটা হচ্ছে বাংলাদেশে থাকবে এবং আমার এজ হচ্ছে যে 18 থেকে 40 বছরের মধ্যে যে মানুষগুলো আছে, হ্যাঁ, মানে আমরা যখন পেজ ক্রিয়েট করি বা একটা ফেসবুক আইডি আমরা যখন অ্যাকাউন্ট খুলি, নতুন অ্যাকাউন্ট খুলি, আমরা সবাই কিন্তু কী দিই? অবশ্যই জন্মসাল দিই। ওইখান থেকে মেটা কোম্পানি হচ্ছে যে ওইগুলা কালেক্ট করে রাখে। ওই সাল অনুযায়ী আসলে আপনার যে এই অ্যাডটি, প্রমোশন অ্যাডটি তাদের কাছে যাবে, হ্যাঁ? সো আসলে ফেসবুক ওইভাবেই বোঝে, যখন একজন ব্যক্তি এটা অ্যাকাউন্ট খোলে, তারা যখন ডিটেলসগুলো দেয়, তখন মেটা কোম্পানি এগুলো কালেক্ট করে রাখে আর কি, হ্যাঁ? তো এখানে আপাতত আমাদের কোনো কাজ নেই। আমরা এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে আপনার আপনি কয়দিন এটা চালাবেন এবং কত ডলার আপনি চালাবেন, হ্যাঁ? লাইক আপনি ডেইলি $1 করে আমি ধরলাম যে, বা $2 করে দিলাম যে আমি $2 করে 2 দিন চালাবো, হ্যাঁ? তাহলে আমার $2 যদি আমি একটা অ্যাডে আমি যদি $2 এখানে কী করি, ইউজ করি, $2 মেবি $120 করে কাটতে পারে এখন বর্তমানে। তো $240 যাবে। তাহলে আমার এখানে এস্টিমেট ডেইলি রেজাল্ট এখানে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে যে এস্টিমেট ডেইলি রেজাল্ট, হ্যাঁ? দেখেন $2 আমার প্রত্যেক দিনে 4.8K থেকে শুরু করে 13.9K, অর্থাৎ প্রায় 5,000 থেকে প্রায় 13,000 থেকে অনেক বেশি। এর মধ্যে আপনার রিচটা থাকবে, হ্যাঁ? এর মধ্যে রিচটা থাকলে আমরা যদি লাইক বাটন এখানে দিব, হ্যাঁ? আমরা গোলে আমরা লাইক বাটন আমরা অ্যাড করছি। সো লাইক বাটন দিলে হচ্ছে যে তারা যখন এত মানুষ রিচ করার পরে অনেকে তো লাইক দিবে, তখন এগুলো আমাদের ফলোয়ার হিসেবে কাউন্ট হয়ে যাবে, আমাদের পেজের সাথে তারা এনগেজড হয়ে যাবে। সো এটা একটা অথেন্টিক ওয়ে। এবং এখানে আমাদের বাজেটটা দেখা যাচ্ছে, আমাদের বাজেটটা $2, তাই না? আমরা $2 বাজেট করছি, তাই না? এস্টিমেটেড ব্যাট এখানে 0.30 USD। এখানে আমার ব্যাটটা একটু কম দেখাচ্ছে, যেহেতু আমার কার্ডে আমার বিন নাম্বার অ্যাড করা আছে। ডেইলি টোটাল বাজেট হচ্ছে যে 2.30, ঠিক আছে? এবং আমরা এখানে নিচে আসলে দেখতে পাচ্ছি, এমনকি আপনার এখানে আপনার যে বাজেটটা আছে, আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন। আপনি আসলে কত ডলার ইউজ করতে চাচ্ছেন, আপনি $500 ইউজ করতে চাচ্ছেন, তাহলে আপনি হয়তো $4 আপনি দিতে পারেন এখানে, বা $5 আপনি ব্যবহার করতে ইউজ করতে পারেন, হ্যাঁ? এবং পরবর্তী আসলে আমরা অ্যাডভান্স প্লাস প্লেসমেন্টস। এখানে আপনি কয়টা প্ল্যাটফর্মে দিবেন, আমি যদি চাই আমি ইনস্টাগ্রাম দিতে পারবো, মেসেঞ্জার দিতে পারবো। যদিও আমার এই পেজে আসলে মূলত এখানে আমি ইনস্টাগ্রামটা হাইড করছি কেন জানেন? এই মেসেঞ্জার এইটা হাইড করার কারণ হচ্ছে যে আমার এই পেজে আমার ইনস্টাগ্রাম কানেক্ট নেই। যদি আমি কানেক্ট করে রাখতাম, তাহলে হচ্ছে যে এখানে এটা হাইড থাকতো না, আমি সিলেক্ট করতে পারতাম, তা বুঝছেন? তো এখানে মূলত কাজ এতটুকুই। অবশ্যই ইনস্টাগ্রামে সবার দেওয়ার দরকার নাই, আমরা ফেসবুকে তো এনাফ। ফেসবুকে হিউজ প্রমোশন করা যায় ভিডিও, বা পেজ প্রমোশন করা যায়। সো নো পিক্সেল, এগুলো অ্যাডভান্স লেভেল। এবং আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি পেমেন্ট মেথড। এমনকি আপনার যদি কার্ড থাকে, লাইক ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলো থাকে, সে বা ডেবিট কার্ড এগুলো থাকলে আপনি এগুলোর মাধ্যমে আপনি হচ্ছে যে পেমেন্ট করতে পারবেন। যেহেতু আমার কার্ড আছে, আমি এখানে পাবলিশ করলে আমার এই অ্যাডটি বা আমার এই পোস্টটি হচ্ছে কী হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে, হ্যাঁ? এবং অবশ্যই মনে রাখবেন, আমি জাস্ট এখানে পোস্ট একটা মানে পিকচার দিয়ে দেখাইছি, মানি ব্যাগ রিলেটেড একটা পিকচার দিয়ে দেখাইছি। আপনারা অবশ্যই প্রমোশনের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, এমন একটা পোস্ট ব্যবহার করতে হবে যেটা দেখলে মানুষে কি করবে, মানে লাইক দিতে বাধ্য হবে। আমি প্রথমেই বলেছি, মাকে ভালোবেসে থাকলে নিচে একটি লাইক করুন। কাবা শরীফকে ভালোবেসে থাকলে, ইসলামকে ভালোবেসে থাকলে একটা লাইক করুন। বা হচ্ছে যে বা অনেক কিছু দেয়া থাকে, কিন্তু আমরা অনেকে দেখি না, অনেক সময় টিকটকে দেখি বা হচ্ছে রিলসে দেখি বা নিউজ ফিডে দেখি। এমন একটি ভিডিও আপনাকে কি করতে হবে, বা একটা পোস্ট আপনাকে ব্যবহার করতে হবে, এবং অবশ্যই গোল সিলেক্ট করতে হবে লাইক, এবং বাকিগুলো সেম থাকবে। এইভাবে যদি আপনি একটা ভালো একটি পোস্ট সিলেক্ট করতে পারেন, আমি যেগুলো বলেছি সিলেক্ট করতে পারেন, এবং আপনি বেশি না $4-5 খরচ করতে পারেন, হ্যাঁ? দেখেন আমরা যদি $5 খরচ করি, বিষয়টা দেখেন, আমি দেখাই। $5 খরচ করলে দেখেন এখানে এস্টিমেট কত আসছে, একটু ওয়েট করা লাগবে, রিলোড দিলে বোঝা যাবে। দেখেন 11K থেকে, এটা দেখাচ্ছি আমি। দেখেন 10.6K থেকে 30.5K, দ্যাট মিনস হচ্ছে আপনার 10,000 থেকে 30,000 মধ্যে থাকবে। ধরেন যদি 30,000 চলে আসে, তো এখান থেকে আপনার ফলোয়ার কেমন আসবে, যদি 30,000 যদি আপনার রিচ আসে, এখান থেকে আপনার ফলোয়ার যদি আপনি মনে করেন যে আপনার ফলোয়ার 5,000 আসলো, দ্যাট ইজ এনাফ ফর ইউ। ওইটা অথেন্টিক, বুঝছেন বিষয়টা?
সো হয়তো আমরা টার্গেটেড লোকেশনে যেতে পারবেন না বা টার্গেটেড কাস্টমারদের কাছে যেতে পারবেন না, বাট আপনার তো রিচ দরকার। হ্যাঁ, আপনি গ্রো করতে হবে পেজটা প্রথমে, পরবর্তীতে টার্গেটের জন্য যাবেন। ঠিক আছে? তো এভাবে আপনি একটি ইজিলি আপনি হচ্ছে যে আপনার পেজটাকে গ্রো করতে পারেন। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমি স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে যে এখানে চাইলে আপনি কিছু মেসেজ কি করতে পারেন, অ্যাড করতে পারেন আপনার পোস্টে। তো ফ্রেজ একটা পেজ গ্রো করার জন্য মেসেজ অবশ্যই আপনার অ্যাড করার প্রয়োজন নেই। মেসেজ তখনই অ্যাড করা হবে, এগুলো অ্যাডভান্স বিষয়, যখন হচ্ছে আপনি আপনি একটি সেলসের জন্য একটি বা একটি কোনোটা বিজ্ঞাপন করতেছেন সেলসের জন্য, সেক্ষেত্রে মেসেজ বাটন প্রয়োজন। আদারওয়াইজ এটা প্রয়োজন নেই। এবং আমাদের পরবর্তীতে সেলস রিলেটেড যখন বিজ্ঞাপনগুলো আমরা ক্রিয়েট করে দেখাবো, সেখানে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই টু জেড দেখাবো কীভাবে এই মেসেজ অপশনগুলা, হ্যাঁ, আপনার কীভাবে পোস্টের সাথে এনগেজ করবেন। হ্যাঁ, তো ওইগুলো অ্যাডভান্স বিষয়। সো আশা করি এতটুকু পর্যন্ত আপনারা ভিডিওটি বুঝতে পারছেন এবং আপনারা আপনাদের পেজ গ্রো করতে পারবেন। সো ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।